আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেইল। তো আমরা অনেকে ভিডিও বানালে থাম্বনেইল সঠিকভাবে বানাতে পারি না। আজকে আমি স্টেপ বাই স্টেপ ক্লিকের জায়গাগুলো সুন্দরভাবে দেখিয়ে দিব, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এজন্য প্রথমে আমরা পিকজেল অ্যাপে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে ঢুকতে হবে। তো আমরা প্লে স্টোরে ঢোকার পরে এখানে লিখে দিব পিকজেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপ, এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করা খুবই সহজ। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনাদের সার্চ বক্স আসবে, এখানে ক্লিক করে তারপর আপনারা লিখে দিবেন, এই যে দেখুন প্রথম লেখাটা আসছে এখানে পিক্সেল অ্যাপ, এটাতে ক্লিক করলেই নিচে 2 নম্বর অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে। দেখুন এই যে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন খুব সুন্দরভাবে। তো অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নিয়ে লগ ইন করবেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দরভাবে আমি স্টেপ বাই দেখিয়ে দিব। তো পিক্সেল অ্যাপে প্রবেশ করার পরে আপনাদের সামনে মাঝখানে যে নিউ টেক্সট লেখার একটা অপশন, এটাকে আপনারা প্রথমে ডিলিট করে দেবেন। তো এটাকে ডিলিট করার জন্য উপরে যে বাম পাশে কোনায় ডিলিট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এই ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো এটা ডিলিট হয়ে যাবে। তো ডান পাশে আমাদের যে 3 ডট দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে তো ইমেজ সাইজ একটা লেখা দেখতে পাবেন। এই লেখাটাকে আপনারা ক্লিক করবেন। দেখুন এই যে ইমেজ সাইজ, এখানে ক্লিক করার পরে আমরা অনেকেই যে কাজটা করি, এই কাজটা করার কারণে আমাদের কিন্তু থাম্বনেইলটা খুব শক্তিশালী বা ভালো হয় না, এইচডি হয় না। আমরা কি করি, এখানে কাস্টমাইজে গিয়ে আমরা থাম্বনেইল যে লেখাটা আছে সেটা সেট করে দিই। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক না করে, এই যে দেখাচ্ছি আমি, এই যে ইউটিউব থাম্বনেইল লেখা আছে, এটাতে আমরা কি করি, এটাতে ক্লিক করে দিই। তো এটা দিয়ে আমরা থাম্বনেইল তৈরি করি। তো এটা দিয়ে আমরা আর থাম্বনেইল তৈরি করবো না। আমরা থাম্বনেইলের যে পয়েন্টটা আমি দেখে দিচ্ছি, আপনারা এই পয়েন্ট দিবেন, তাহলে আপনাদের থাম্বনেইলটা অনেক এইচডি হবে এবং অনেক হাই হাই পাওয়ার হবে। থাম্বনেইলটা চকচক করবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো এই দুটো অপশনে আমি যে পয়েন্টটা দিচ্ছি, আপনারা এই পয়েন্টটা অবশ্যই দিয়ে নেবেন সুন্দর করে। তো এই পয়েন্টটা দেওয়ার জন্য এখানে দেখুন আমি লিখে দিলাম ৭৬, আর এখানে আমি লিখে দেব 4320 দিয়ে ওকে করে দেবেন। এই যে ওকে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাদের থাম্বনেইলের পারফেক্ট সাইজ হবে। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে এই 4 নম্বর অপশন একটা আছে এখানে দেখুন নিচে, এই 4 নম্বর অপশনটাতে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লেয়ার চলে এসেছে। এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। তো আপনারা এই সফটওয়্যারগুলোর ভিতরেই কিন্তু সবগুলো কাজ করতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আমি যে কাজটা করব, কালার অপশন আছে, এই কালার অপশনটা শুরুতেই আছে দেখুন, এই কালার অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু দুটো অপশন এসেছে, উপরে হচ্ছে কালার, নিচে হচ্ছে গার্ডিয়ান। তো এই দুটো অপশনের আমি সবসময় গার্ডিয়ানটা বেছে নেব। তো গার্ডিয়ানটা আমাদের জন্য বেস্ট, এটা বেস্ট হয় কারণ এখানে 3-4টে রং থাকে, এই জন্য বেস্ট হয় এটা গার্ডিয়ানটা। তো আমরা এখান থেকে গার্ডিয়ান সেট করার পরে এরকম একটি কিন্তু আমাদের সামনে মাঝামাঝি টান আসবে। তো এটাকে চাইলে আমরা ঘুরিয়ে যে কোনো দিক দিতে পারবো হাত দিয়ে। এই দেখুন আমি আঙুল দিয়ে কিন্তু ঘুরিয়ে এদিক করলাম, দেখুন কালার দুটো এখন 2 সাইডে চলে এসেছিলো, আগে ছিল উপরে আর নিচে, এখন কিন্তু 2 সাইডে চলে গেল। তো আমি যদি চাই এখানে আর একটা কালার যোগ করবো, যে দুটো কালার আছে, তাহলে আমাদের এখানে কালার যোগ করার জন্য এই যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন, মাঝখানে একটা কালার অপশন হয়ে যাবে। এই যে দেখুন তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে কিন্তু নিচের লাইনটায়। তো আমি যেখানে কালার দেবো ওই চিহ্নটাতে ক্লিক করবো, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি যে কোনো কালার এখানে আমি কিন্তু নিজের মতো করে বানিয়ে নিতে পারবো। দেখুন কালারগুলো আমি দেখাচ্ছি, আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটায় টাচ করবো ওই কালারটাই আমাদের জন্য সেট হবে। তো আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় আঙ্গুল দিয়ে, ওই যে ছোট চিহ্নটা আছে এই চিহ্নটাকে যেখানে মন চায় সেখানে রাখতে পারবেন, সেই কালার হবে। তো দেখুন কালার আবার এখানে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখুন মাঝখানে কিন্তু লাল কালার চলে আসলো। এখন আমি আবার এটা কোনাকাছি করে দিতে পারবো, দেখুন সুন্দর করে আমি এটাকে কোনাকাছি করে দিলাম। দিলে কিন্তু আমাদের সামনে এই যে দেখুন, এখানে কিন্তু আমি আবার কালার যদি চেঞ্জ করতে চাই, ওই পাশে যে ক্লিক জায়গাটা দেখালাম আপনাদেরকে, ওখানে ক্লিক করে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। দেখুন কালার চেঞ্জ করে ফেললাম আমি। তো আপনারা এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আপনাদের এই তীর চিহ্নটা যেখানে রাখবেন, এই তীর চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো নিচের এই যে এখানে এটাতে টিপ দিলে কিন্তু আপনার কালার চলে আসবে সামনে। তো আপনারা এখান থেকে কালার বেছে নিতে পারবেন। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের আর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি বেরিয়ে গেলাম, প্লে স্টোরে গিয়ে অ্যাডোবে
অ্যাডোবে লিখে সার্চ দিবেন আপনারা। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুবই ভালো একটি অ্যাপ। তো আমরা অ্যাপটা প্লে স্টোরে পাবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাডোবে এক্সপ্রেস লিখে সার্চ দিলে আপনাদের অ্যাপটা সামনে চলে আসবে। এই যে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো এখানে এই যে অ্যাডোবে অ্যাপ আছে আমার, আপনারা অবশ্যই ডাউনলোড করে লগ ইন করে ওপেন করে নেবেন। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখান থেকে ইমেজ কিন্তু তৈরি করতে পারবো, ভয়েস তৈরি করতে পারবো এই প্লাস আইকনে চাপ দিলে। তো যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নাই, এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য উপরে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই গোল চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে। তো এখানে রিমুভ হওয়ার জন্য যে সামনে আপনাদের ইন্টারফেস আসবে, এখানে এই যে মাঝখানের যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে ফটোটা নেবেন সেই ফটোটা এখানে ক্লিক করে নিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিছি ফটোটা। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে আমি এখান থেকে বেরিয়ে যাবো ডাউনলোড করে নিয়ে। তো বন্ধুরা, ছবিটা নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, উপরে এই যে দেখুন আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটা ওটাকে আমি নিয়ে আসবো যে ফরম গ্যালারি, এই যে এখানে ক্লিক করবেন দেখুন। তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা নিয়ে আসতে পারবেন। তো এই জন্য এই যে আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এই ছবিটা নিয়ে আসলাম, একটু ক্রপ করে নিই। ক্রপ করে নিয়ে আমি ছবিটা এখানে বসিয়ে দেবো। তো আপনারা ঠিক এইভাবে কিন্তু থাম্বনেইলটা বানাবেন আপনাদের পারফেক্ট সুন্দর করে। দেখুন আমি এখানে বসিয়ে দেওয়ার পরে ছবিতে শ্যাডো দেওয়ার জন্য মাঝখানের যে 3 নম্বর অপশনটা এই যে দেখতে পাচ্ছেন, ওই মাঝখানের 3 নম্বর অপশনটাকে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিই যে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে উপরে একটা লেয়ার সেট হবে। এই লেয়ারে আপনারা স্টক লেখা দেখতে পাবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি স্টক লেখাটা, এই যে স্টকে ক্লিক করে ওকে করে দেবেন এই বাটনটা। ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এই স্টকে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ওকে করে দেবেন। এই যে কালার চলে আসবে। তো ছবিটাতে দেখুন এই যে একটা ইফেক্ট চলে আসছে স্টক। তো এটাকে আপনার কালো লাল যেরকম খুশি সেরকম করে দিতে পারবেন, দিয়ে ওকে করে দেবেন এখানে। ওকে করে দেওয়ার পরে আপনারা এই ছবিটাতে একটা শ্যাডো দিতে পারেন। তো এখানে উপরের এই লেয়ারটাতে শ্যাডো আছে, আপনারা দেখবেন একটু স্ক্রল করে, এই যে শ্যাডো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে শ্যাডো অন করে দিবেন। তো এখানে আপনার শ্যাডোতে কালো বা লাল যে কোনো দিতে পারেন, আমি একটু কালো দিয়ে দিই, তাহলে দেখতে আরও একটু পারফেক্ট হবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন, দিয়ে ওকে করে দিবেন। তো বন্ধুরা, এখন এখান থেকে আমরা যে কাজটা করব, টেক্সট অপশন এই যে এই লেখা আছে এখানে, এখানে ক্লিক করবেন। এখানে লেখার পরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন টেক্সট লেখার জন্য। তো এখানে ক্লিক করার পরে উপরে যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন। করার পরে আপনারা এই যে এই লেখাগুলো কেটে দিবেন, দিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা থাম্বনেইলে যে লেখা দিতে চান সে লেখা দিবেন। আমি এখানে লিখে দিছি আমি কিভাবে থাম্বনেইল বানাবো। তো এই লেখাটা এখানে আমি সোজা করে দিলাম। বসানোর পরে এই লেখাটাকে আমি বড় করার জন্য যে কাজটা আমাকে করতে হবে, এখানে বি অপশন আছে, এই যে দেখুন এই বি অপশনে ক্লিক করব। করার পরে লেখাটা একটু মোটা হবে। তারপর আমি এখানে ক্লিক করে দিয়ে ওকে করবো। তারপর আপনারা এখানে এবি লেখা দেখতে পাচ্ছেন, এবি লেখাতে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে কোনো লেখা সেট করতে পারেন। দেখুন এগুলো যদি আপনারা সেট না করেন, যদি আপনাদের নিজস্ব কোনো ফন্ট থাকে, তো মাই ফন্টে ক্লিক করার পরে এই যে আমার একটা ফন্ট আমি কপি করেছিলাম, এটা আমি সেট করে দিলাম। যেহেতু এই লেখাটাই আমার পছন্দ, মাঝখানেরটা, আমি ওকে করে দিলাম। তো এই লেখাটা কালার চেঞ্জ করার জন্য আমাকে এখানে কালার অপশনে ক্লিক করতে হবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। কালার অপশনে ক্লিক করার পরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে একটা স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য এই যে দেখুন এদিকে স্ক্রল করে আসবেন, এই যে স্ট্রোকে ক্লিক করবেন। তো অন করে দিবেন। দেখুন একটু বাড়িয়ে দিবেন নিচে বা কমিয়ে দিতে পারেন। এই যে আমি একটু বাড়িয়ে দিলাম, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে ওকে করে দেবো। তো ওকেতে ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো শ্যাডো দিতে পারেন। তো শ্যাডো দেওয়ার জন্য আপনারা এখানে ওকে করে দিবেন। দিয়ে দেখুন হালকা একটু বাড়িয়ে দিবেন। তারপর নিচে লেখার জন্য এখানে শেপ অপশনটা, এই যে দেখুন শেপ অপশনে ক্লিক করবেন। তো এখানে একটা এরকম শেপ নেবেন, তারপর ওকে করে দিবেন। এখানে শেপটার কালার চেঞ্জ করার জন্য এই যে দেখুন এখানে কালার অপশনে যাবেন। আমি আপনাদেরকে দেখে কালার অপশনটা অন করে দিবেন। দিয়ে দেখুন এখানে লাল কালার, সাদা কালার, বিভিন্ন কালার আছে, আপনার কালার সেট করে দিবেন। তো আমি এখানে একটা কালার সেট করে দিয়ে আমি ওকে করে দেবো। ওকে করে দিয়ে এটা লম্বা করে টেনে দিয়ে এই যে দেখুন নিচে বসিয়ে দিলাম। তারপরে উপরে আপনারা লেখার জন্য এই যে টেক্সট পেন্সিলে ক্লিক করে দিবেন। টেক্সট পেন্সিলে ক্লিক করলে আপনাদের এভাবে লেখার মতো একটা জায়গা আসবে। এখানে থাম্বনেইল ইংরেজিতে লিখে দেবেন। তো আমি লেখাটাকে নিচে নিয়ে এসে বসিয়ে দেবো। তো দেখুন আমি একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে।
তো লেখাটাকে বসানোর পরে আপনারা এটাকে মোটা করার জন্য বি অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে এই বি অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্ট দিতে পারেন। আমি আমার ফন্টটা আবারও সেট করে দিলাম আগের মতো। সেট করে দিয়ে কি ফন্টটাকে একটু বড় করে দিব। দেখুন ফন্টটাকে বড় করে দিয়ে ফন্টটা কিন্তু আমি একটু কালার চেঞ্জ করব, একটু আগের মতো আবারও ঠিক ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে একটু বড় করব, বড় করার পরে স্ক্রল করে আমি এখানে কালার সেট করব। দেখুন স্ক্রল করে এখানে কালার অপশনটা আমি নেব, এই যে কালার অপশনটা নিয়ে অন করে দিয়ে এখানে লেখাটার কালারটা আমি চেঞ্জ করে দিব। লেখাটার কালারটা লাল করে দিলাম একটু, দেখুন। তো এটার সাথে আমি স্ট্রোক দেবো, প্রথম স্ট্রোক দিয়ে এটাকে একটু আরও আকর্ষণীয় করে নেব। স্ট্রোক অপশন অন করে তারপর এখান থেকে আমি শ্যাডো দেবো। দেখুন একটু শ্যাডো দিলে লেখাটা কিন্তু আমার পুরোপুরি দেখতে খুবই ভালো হলো এবং সুন্দর হলো। দেখুন এভাবে আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে করে নেবেন। তো নিচের সাদা শেপটা একটু বড় দেখা যাচ্ছে, এটা বড় বড় আছে, এটাকে আপনারা একটু আঙ্গুল দিয়ে চাপিয়ে দিবেন কোনায় ধরে, তাহলে ছোট হয়ে যাবে। এটা দেখুন সঠিক জায়গায় বসিয়ে দিবেন এভাবে দিয়ে। এই শেপটার আবার অবশ্যই আপনি শ্যাডো দিলে আরও ভালো দেখা যাবে। আপনারা প্রথমে স্টকে যাবেন, স্টকে গিয়ে ব্ল্যাকটা অন করে দিবেন, ব্ল্যাক কালারটা দিয়ে দিবেন স্টকে। তারপর শ্যাডোতে যাবেন, শ্যাডোতে গিয়ে শ্যাডোতে আপনারা একটু ব্ল্যাক দিবেন। তো দেখুন এই যে শ্যাডো এখানে অন করে দিয়ে এখানে একটু ব্ল্যাক দিয়ে দিবেন, আরও আকর্ষণীয় হবে। তারপরে থাম্বনেল লেখাটা কিন্তু আপনারা কিন্তু উপরে নিয়ে বসাবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে যদি করেন অবশ্যই আপনাদের থাম্বনেইলটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে। এইভাবে আপনারা যে কোনো থাম্বনেইল বানাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব সুন্দরভাবে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এইচডিতে সেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। কাটাকাটি টানাটানি করলে আপনারা দেখতে পারবেন না। তো নিচে লেখার জন্য আবারও আমি পেন্সিল আইকনে ক্লিক করবো, যে এই লেখাটা আছে এখানে ক্লিক করার পরে এই যে প্লাস আইকন আছে উপরে পেন্সিল আইকনটাতে ক্লিক করব, করে এখানে আমি লিখে দিব তৈরি করি। তো আপনারা যে থাম্বনেইল বানাবেন সেভাবে লিখে দিবেন সেম সিস্টেমে। তো লেখাটাকে আমি এখানে নিয়ে এসে বড় করে দেব, বড় করে দিয়ে আগের মতো করে এটাকে আমি আবারও বি দিয়ে একটু মোটা করব। তারপর আমি ফন্ট সেট করব, এখানে অনেকগুলো ফন্ট আছে, এটা বাদ দিয়ে আমি মাই ফন্ট আমার ফন্ট যেটা পছন্দ এটা আমি দিই। দিয়ে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড একটা আছে অপশন, এই ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড অপশনটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন। দেখুন আপনাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এভাবে আপনি এই কালারগুলো উপর থেকে চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা কী কালারে রাখতে চান বা বড় ছোটো করতে চাইলে নিচের দিকে আপনারা একটু স্ক্রল করে এগুলো কিন্তু ছোটো বড় বা রাউন্ড করে নিতে পারবেন। এই যে দেখুন এটাকে আমি একটু রাউন্ড করব, গোল করব। তো এভাবে আপনারা চাইলে গোল করে নিতে পারেন মাথাগুলো। দেখছেন বন্ধুরা, এখান থেকে আপনি পুরোটা সাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তারপর উপরে কালার আছে, আপনারা কালার সেট করে দিবেন কী কালারে আপনারা নেবেন। তো যাই হোক আমি এখানে পাশাপাশি একটা কালার পছন্দ করে আমি ওকে করব। তো আপনারা এখান থেকে যে কোনো কালার তৈরি করতে পারেন। তো আমি ফ্রন্টের কালারটা তৈরি করার জন্য কালার প্রবেশ করব, ফ্রন্টের কালারটা একটু লাল করে দিলাম এবং আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারি। তো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে এই ফন্টটাকে আরও সাজাতে পারেন। তো আমি এখানে ফন্টের কালারটা সেট করার পরে আমি ফন্টে একটু স্টক দেব। তো স্টক কালারের জন্য যে আবার আগের মতো স্টক অপশনে ক্লিক করব। তো এখানে একটু কালো স্টক দিলে আমার ভালো হয়, এটা একটু বাড়িয়ে দিলাম এবং লেখাটা কত সুন্দর হলো। তো এখানে ওকে ক্লিক করব আমি, তারপরে একটু শ্যাডো দেব। আগের মতোই আবারও শ্যাডো অপশনে ক্লিক করব, করে দেখুন একটু শ্যাডো দিয়ে আমি একটু শ্যাডো বাড়িয়ে দেব। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো থাম্বনেইল লেখাগুলোকে বড় ছোট কিংবা শ্যাডো দিয়ে খুব সুন্দর করতে পারেন। তো আমি আমার মতো করে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো কিন্তু হাই করার জন্য কিন্তু সর্বশেষ যে টিপসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন আঙ্গুলটা কিন্তু আমার লেখার নিচে পড়েছে, এই জন্য আমি উপরে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমি আমার থাম্বনেইল লেখাটাকে একবারে আমার ছবির নিচে নিয়ে যাব। তো দেখুন আমার ছবিটা কিন্তু উপরে চলে আসলো। তো এখন আমি উপরে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো লোগো এখানে সেট করতে পারবো। তো এই যে ফর্ম গ্যালারি এইটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা লোগো নিয়ে আসলাম, ইউটিউব লোগো নিয়ে এসে আমি সাইটে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। দেখেন আপনাদের সামনে আর একটু সুন্দর করে এটাকে দেখিয়ে দিচ্ছি আমি। এটাকে একটু স্টক দিয়ে
শ্যাডো দিয়ে আর একটু পারফেক্ট করব লোগোটাকে, যাতে মেসিং মনে হয়। তো আপনারা করে নেবেন ঠিক আগের মতো সেম এভাবে একটু শ্যাডো বাড়িয়ে দিবেন। তো দেখুন এখন কিন্তু এটা পুরোপুরি পারফেক্ট একটা থাম্বনেইল তৈরি হয়েছে। সেভ করার জন্য উপরে ক্লিক করবেন, 2 নম্বরে সেভ আস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন, আপনাদেরকে এখানে আমি গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাচ্ছি। তো এখানে আমাদের উপরের অংশ এখানে ক্লিক করে আপনারা পিএনজি সেট করবেন। তো বন্ধুরা এখানে পিএনজি সেট করলে আপনাদের কিন্তু ছবিটা খুবই ভালো হবে, ভালো মানের হবে। আর এখান থেকে পিএনজি সেট করার পরে আপনারা 2 নম্বর অপশনটাতে আসবেন। তো 2 নম্বর অপশনটাতে আপনাদের একটা কাজ আছে, এই কাজটা আপনারা করে নেবেন। একদম সবার নিচে আল্ট্রা লেখা আছে, এই আল্ট্রা লেখাটাতে কিন্তু ক্লিক করবেন আপনারা। এই যে দেখুন একবারে নিচে। তো এটা হচ্ছে মেইন কথা, আল্ট্রা এটা হচ্ছে আপনাদের ছবিটা খুব সুন্দর হবে। তারপর ওকে সেভ গ্যালারিতে ক্লিক করে দিবেন, দিলে ছবিটা কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, না থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অন্য ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করতে পারেন। তো দেখুন থাম্বনেইলটা আমার সেভ হয়েছে, কত সুন্দর একটা থাম্বনেইল। তো আপনারা চাইলে এইভাবে থাম্বনেইল বানাতে পারেন, চেষ্টা করে দেখুন আপনিও পারবেন।